বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश जो है वो यूएसए के फाइटर जेट को बाय करना चाहता है। वीवर, क्या बांग्लादेश को यूएसए की फाइटर जेट को बाय करना चाहिए? हमें कमेंट्स में अपनी राय का इजहार लाजमी कीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। এমনকি ভবিষ্যতে ভারতের সাথে আমাদের যুদ্ধও লাগতে পারে। তাই আমাদের ইমার্জেন্সিভাবে সমরাস্ত্র ক্রয় করা জরুরি হয়ে গেছে। বিশেষ করে যুদ্ধ ট্যাঙ্ক, আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান কেনা প্রয়োজন। বর্তমানে ক্ষমতায় থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সমরাস্ত্র ক্রয়ের দিকে অত্যাধিক মনোযোগী হয়েছে এবং বেশ কিছু সমরাস্ত্রের ডিলও ফাইনাল করা হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি অস্ত্র ক্রয় করতে চলেছে এবং কোন কোন দেশ থেকে বাংলাদেশ সমরাস্ত্র ক্রয় করতে পারে সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি তথ্য দিতে চাই। আপনারা এতদিন আমাকে সায়েন্স ভিডিও চ্যানেলের ভিডিওতে দেখেছেন এবং সেখানে আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছেন। আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল প্রায় 3.3 মিলিয়ন, অর্থাৎ 33 লক্ষ সাবস্ক্রাইবার। আমার ওই মেন চ্যানেলটিতে টেকনিক্যাল সমস্যার কারণে এখন থেকে আর রেগুলার হয়তো ভিডিও আসবে না। তাই আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন থেকে এই সায়েন্স ভিডিও গ্লোবালে রেগুলার ভিডিও আসবে। তাই আমি আপনাদের কাছে আশা রাখি আপনারা আগের মতো এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো যুদ্ধ ট্যাঙ্ক। ট্যাঙ্ক ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। তাই বাংলাদেশ সরকারের উচিত খুবই দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক ক্রয় করা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাক্টিভ যুদ্ধ ট্যাঙ্কের সংখ্যা মাত্র 320টি, যেটা আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার থেকে দেখতে পাই। এত কম সংখ্যক ট্যাঙ্ক নিয়ে ভারতের বিশাল ট্যাঙ্ক বহরের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য কখনোই সম্ভব হবে না। তাই বাংলাদেশ সরকারের উচিত বর্তমানে খুবই দ্রুত কমপক্ষে 50টি যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা। তাহলে আমরা কিছুটা হলেও এগিয়ে থাকতে পারবো। আর আমাদের এখন মনোযোগী হতে হবে বিশেষ করে রাশিয়ার যুদ্ধ ট্যাঙ্ক ক্রয়ের দিকে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক কিন্তু রাশিয়ায় তৈরি করে থাকে। আমরা কমপক্ষে যদি রাশিয়ার তৈরি T-90 যুদ্ধ ট্যাঙ্কটি ক্রয় করতে পারি তাহলে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশি এগিয়ে যাবে। তাই খুব দ্রুত বাংলাদেশ সরকারের উচিত হবে রাশিয়া থেকে T-90 যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করা। কমপক্ষে 2 রেজিমেন্ট অর্থাৎ 44টি ট্যাঙ্ক ক্রয় করা উচিত। আর এই যুদ্ধ ট্যাঙ্ক ক্রয়ের ব্যাপারে বাংলাদেশ সরকার অনেক আগ্রহ দেখাচ্ছে। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চীন থেকে হয়তো যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে পারে, আবার রাশিয়া থেকে আমার দেখানো এই ট্যাঙ্কটিও ক্রয় করতে পারে। এই দুইটি মডেলের মধ্যে যে কোনো একটি ট্যাঙ্ক হয়তো সিলেক্ট করতে পারে বাংলাদেশ সরকার। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আরও একটি অস্ত্র খুবই প্রয়োজন, সেটা হলো আর্টিলারি সিস্টেম। যুদ্ধক্ষেত্রে জয় পরাজয় অনেকটাই নিশ্চিত করে এই আর্টিলারি সিস্টেমের উপরে। যাদের আর্টিলারি ফায়ার পাওয়ার যত বেশি, সে দেশ যুদ্ধক্ষেত্রে তত বেশি এগিয়ে থাকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে কিন্তু আর্টিলারি রয়েছে প্রায় 3242টি, আর অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 437টি আর্টিলারি। সংখ্যায় কিন্তু ভারতের চেয়ে প্রায় 10 গুণ পিছিয়ে আছে বাংলাদেশের আর্টিলারি রেজিমেন্ট। তবে ভারত যেহেতু ফুল শক্তি নিয়ে কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারবে না, তাই বাংলাদেশের উচিত হবে আরও কমপক্ষে 200টি আর্টিলারি সিস্টেম ক্রয় করা এবং আর্টিলারি চালানোর জন্য সর্বোচ্চ শেল নিজ দেশেই তৈরি করা। বাংলাদেশ সরকার হয়তো খুব দ্রুত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি ক্রয় করবে। সেনাবাহিনীর জন্য আরও একটি অস্ত্র বর্তমানে খুবই প্রয়োজন, আর সেটি হলো MLRS। MLRS হলো মূলত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, অর্থাৎ এর দ্বারা আর্টিলারির মতো একসাথে শত শত হাজার হাজার রকেট ফায়ার করা যায়। এটি আর্টিলারির চেয়েও মারাত্মক একটি অস্ত্র। বর্তমানে বাংলাদেশের হাতে অটোমেটিক আর্টিলারি সিস্টেম রয়েছে মাত্র 27টি, আর এই 27টি আর্টিলারি নিয়ে আমরা মায়ানমার, ভারত কারোর সাথে মোকাবেলা করতে পারবো না। আর অন্যদিকে ভারতের হাতে MLRS রয়েছে প্রায় 140টি। তাই আমাদের আরও কমপক্ষে 50টি MLRS ক্রয় করা অত্যন্ত প্রয়োজনীয়। আর MLRS ক্রয়ের ক্ষেত্রে আমরা রাশিয়া থেকে কিনতে পারি, অথবা বর্তমানে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ দেশ আমেরিকার কাছ থেকেও কিন্তু আমরা MLRS কিনতে পারি। আর বর্তমানে আমেরিকান সেনাবাহিনীতে যেসব MLRS রয়েছে সেগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো। বন্ধুরা, এই ছিল বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় 3টি সমরাস্ত্র। এই 3টি সমরাস্ত্র খুবই দ্রুত ক্রয় করা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর। বন্ধুরা, এবার যদি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর কথা বলি,
তাহলে অন্যান্য বাহিনীর তুলনায় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী অনেক বেশি পিছিয়ে আছে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে দুইটি অস্ত্র কিনা একদম ফরজ হয়ে গেছে। একটি হলো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আরেকটি হলো প্রয়োজনীয় যুদ্ধ বিমান এবং তার সরঞ্জাম। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতেই বলা যায় যে মাত্র 8টি ফাইটার জেট ছাড়া কোনো রকম ফাইটার জেট নেই। আর সেই 8টি ফাইটার জেট হলো MiG-29, যেগুলোও কিন্তু প্রায় 24 থেকে 25 বছরের পুরনো যুদ্ধ বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থা বর্তমানে খুবই খারাপ। আমাদের নেই কোনো तो वीवर ये बांग्लादेश जो है यूएसए की फाइटर जेट और वेपन को बाय करना चाहता है। आपकी राय में क्या बांग्लादेश को यूएसए की लड़ाका तैयारे फाइटर जेट और वेपन को बाय करना चाहिए या चीन से बाय करना चाहिए? हमें अपनी राय का कमेंट्स में इजहार लाजमी कीजिएगा। आई थिंक बांग्लादेश को चाइना के फाइटर जेट और वेपन को बाय करना चाहिए। बांग्लादेश के लिए चाइना बहुत ही ज्यादा पावरफुल किस्म के फाइटर जेट बांग्लादेश को प्रोवाइड करेगा, जिसमें J-10C जैसे लड़ाका तैयारे शामिल है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।